অনেক বছর পর একটা ঈদের নিমন্ত্রণ পেয়েছিলাম, তো আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম। আর আমরা এই নিমন্ত্রণ পেয়েছিলাম হচ্ছে সেলাই ক্লাসের ব্যাচ থেকে। ওখানে নিহা বলে একজন আছে, তো সে আমাদের নিমন্ত্রণ করেছিল। তো আমি সবার আগে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর অটো করে আমরা পৌঁছে গেছিলাম নেহাদের বাড়ি। তো সেখানে গিয়ে নেহার একটি মেয়ে ছিল, আর সেই মেয়েটা তো আমার ছেলেকে পেয়ে যে কি আনন্দ, দুজনেই খেলার সাথী পেয়ে খুব খুশি হয়ে খেলছিল। আর এই ছিল নেহা, এদের বাড়িতেই আমরা এসেছিলাম, আর ওরা দুজন তো মহা আনন্দে খেলছিল। তারপরেই চলে এসেছে স্পেশাল সেই খাবার, সিমুই আর লাকচা। তো এটা হচ্ছে ঈদের স্পেশাল মেনু ছিল। তো আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম আর বেশ মজা করছিলাম। এই যে মাঝখানে যাকে দেখছেন সেই হলো আমাদের সেলাই আন্টি, আর বাকি সবাই হচ্ছে আমরা ওনার স্টুডেন্ট। তো আমরা সবাই মিলে বেশ মজা করে ঈদটা কাটিয়েছি, সত্যি কথা। আর এই মজাটা করতে পেরেছি, তার জন্য নেহাকে অনেক থ্যাঙ্কস। নেহা হচ্ছে আমাদেরকে নিমন্ত্রণ না করলে আমরা এই মজাটা করতে পারতাম না। তারপরে আমাদের জন্য আরও রেসিপি দেখো চলে এসেছিলো, চিকেন আর লুচি আর তার সঙ্গে মিষ্টি। সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর এদিকে আর এক ঘটনা ঘটে গেছে, খাওয়া দাওয়ার পরে আমরা যখন বাড়ি ফিরবো তখন তো কুটুস অর্থাৎ আমার ছেলে প্রচণ্ড পরিমাণে নাচ গান করছিল, আর কিছুতেই বাড়ি আসতে চাইছিল না, কারণ ওখানে বক্স বাজছিল। ওকে অনেক ভুলিয়ে গুছিয়ে তারপর ওকে নিয়ে বাড়ি ফিরতে হয়েছে আমাদেরকে। আর একটা অভিজ্ঞতা শিকার হয়েছি আমরা। তো ওদের বাড়ির মানে ফেরার পথে এতটাই অন্ধকার ছিল, এতটা ফাঁকা জায়গা ছিল, যেতে যতটা সুন্দর লেগেছে আসতে প্রচুর অন্ধকার ছিল। যাই হোক, ফেরার পথে অন্ধকার রাস্তাটা আমরা কিন্তু দারুণ এনজয় করেছি, আর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, মিনি ব্লগটা এই পর্যন্তই, টাটা।